হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির খুবই সহজ একটা রেসিপি, শাপলা চিংড়ি। খুবই সুস্বাদু আর অনেক অল্প সময়ে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি, আর এই শাপলার গায়ে পাতলা যে একটা খোসা আছে সেটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে লম্বাভাবে কেটে নিয়েছি। কাটার পরে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। অন্যদিকে একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে একটা গোটা রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটাও হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও একটু লালচে কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু লালচে কালার করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। চিংড়ি মাছের সাথে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা শাপলাগুলো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। শাপলাটাও বেশ নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। শাপলাটা বেশ নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা বেশ আরও কিছুক্ষণ শুকিয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, জলটা বেশ আরও অনেকটা শুকিয়ে গেছে, আর শাপলা চিংড়িটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ। বন্ধুরা, শাপলা চিংড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।